অন্নপূর্ণা ভান্ডার শুধু এই রকম অনলাইন করলে আপনাদের টাকা ঢুকবে না, আবারও নিয়ম বদলে গেছে। অনেকেই জানে না নিয়ম, ভিডিওটি শেয়ার করুন, অন্যকে জানতে সাহায্য করুন। এই রকম অনলাইন করার পর অনেকেই ভাবছেন যে আমাদের টাকা ঢুকবে না। অনলাইন করার পর আপনাদেরকে ফিজিক্যালি হার্ড কপি জমা দিতে হবে নিকটস্থ পঞ্চায়েত অফিস, বিডিও অফিস, পৌরসভায়, যেখানে যেখানে এইরকম অন্নপূর্ণা যোজনার কাজ হচ্ছে। দেখেন, আমাদের সরকার বারবার নিয়ম বদলাচ্ছে, তার জন্য সাধারণ মানুষ এবং আমাদের গ্রামের মা মাসিরা বুঝতে পারছে না। বিষয় হলো, প্রথমে আমাদেরকে এইরকম 12 পেজের ফর্ম দেওয়া হলো, ফিল আপ করে জমা দিতে হবে এবং সরকার দেখবে হ্যাঁ সব ঠিক আছে, তাহলে অন্নপূর্ণা ভান্ডার দেওয়া হবে টাকা। যদিও সরকার তার আগে বলেছিল যে না, কোনো রকম ফর্ম ফিল আপের দরকার নেই, কিন্তু লক্ষ্মীর ভান্ডারে ব্যাপক দুর্নীতি হওয়াতে, পুরুষদের অ্যাকাউন্টে টাকা ঢোকাতে সরকার একটু নড়েচড়ে বসে। তারপরে বলে না, যে সকল মহিলা আছেন যোগ্য তারাই পাবেন। খুব ভালো কথা, মহিলারা প্রচুর পরিমাণে নিজের যোগ্যতা অনুযায়ী তারা ফর্ম ফিল আপ করেছে, লোককে দিয়ে টাকা দিয়ে করিয়েছে। তারপরে এইরকম ফর্ম এবং ওই ডকুমেন্টস সহ পঞ্চায়েত অফিস, পৌরসভা এবং ওই বিডিও অফিসে যেখানে কাজ হয় সেখানে জমা দিয়েছে। তারপরে সরকার দেখলো যে অফিসগুলোতে প্রচুর চাপ, লক্ষ লক্ষ অন্নপূর্ণা ভান্ডারের জন্য আবেদন করা হয়েছে, সেগুলো ওইভাবে কম্পিউটারে মোবাইলের মাধ্যমে তো আপলোড করা সম্ভব না। তারপরে বলা হলো প্রত্যেককে আবার অনলাইন করতে হবে। তো প্রত্যেকে দৌড়ালো এবার কম্পিউটারের দোকান, তথ্যমিত্র কেন্দ্রে, সেখানে তারা অনলাইন করছে। আমিও করেছি, এই যে আমার অনলাইন। এইবার অনলাইন করার পর আমিও নিশ্চিন্তে ঘুমোচ্ছি, অনলাইন হয়ে গেছে, সরকার মহল থেকে অ্যাপ্রুভ করলেই আমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে, সরি আমার বইয়ের অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু না, বলা হচ্ছে এখন এইসব এই অনলাইন ফনলাইন চলবে না। অনলাইন করেছেন করেছেন তো কি হয়েছে, অনলাইনের পর এইরকম একটা বের করতে হবে, আপনি যে অনলাইন করেছেন এইরকম আপনার নামে যে ফিল আপ হওয়া এইরকম 3 পেজের একটি ফর্ম বেরিয়ে আসবে, ঠিক আছে, মোবাইল নাম্বার ওটিপি দিলে বেরিয়ে আসবে, ঠিক আছে। তো এই 3টের সঙ্গে আবার আপনাকে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের বই সব কিছু জেরক্স আবার আপনাকে হার্ড কপি দিতে হবে আপনার নিকটবর্তী পঞ্চায়েত অফিস, যেখানে অন্নপূর্ণা যোজনার কাজ হচ্ছে, পৌরসভায় বা বিডিও অফিসে। তো প্রশ্ন থেকেই যাচ্ছে, একবার নয়, দুইবার নয়, 3বার, একরকম না, 2 রকম না, 3 রকম, সব রকম ভাবে চেষ্টা করছে। প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার পাবে তো? দেখেন, অন্নপূর্ণা ভান্ডারও কিন্তু স্বচ্ছভাবে দেওয়া হচ্ছে না। একজন না, দুজন না, বেশ কয়েকজন পুরুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকেছে। তো যেমন লক্ষ্মীর ভান্ডারের দুর্নীতি হয়েছিল, সেই রকমই অন্নপূর্ণা ভান্ডারও কিন্তু পুরুষের অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। তো এবার কারা দুর্নীতি করলো এটা কিন্তু কেউ জানে না। অনেকের মনে প্রশ্ন, এখনকার পুরুষ সমাজ ভয়ে আছে, যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে তারা আগে থেকে সারেন্ডার হয়ে যাচ্ছে, কিন্তু লক্ষ্মীর ভান্ডারের সময় তারা চুপচাপ টাকা নিয়েছিল, এটা তাদের ভুল ছিল। তো এইবার অনেকেই বলবে যে এটা হতেই পারে ভুল, সরকারি কর্মচারী, এইরকম কর্মচারী চাকরি কি করে পায় যারা পুরুষের অ্যাকাউন্টে অন্নপূর্ণা টাকা ঢোকায়? এইবার অনেকেই পেয়েছেন, যারা পাননি মা মাসি, আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অনলাইন করে থাকলে আবার করুন একটা কাজ, আপনারা সেই দোকানে যাবেন, কম্পিউটার দোকানে যাবেন, ওনারাই বের করে দেবে, আপনাদের আবার জেরক্স করতে হবে। আপনারা অন্নপূর্ণা ভান্ডার পান বা না পান, লাভ হচ্ছে জেরক্সের দোকানের, যারা ফর্ম ফিল আপ করছে, যারা কম্পিউটার দোকানে বসে টাকা নিয়ে ফর্ম ফিল আপ করে দিচ্ছে, তাদের লাভ হচ্ছে। আর এটা হচ্ছে যে আপনি অনলাইন করেছেন না, এখানে লেখা আছে ইওর টেম্পোরারি অ্যাপ্লিকেশন আইডি, মানে পার্মানেন্ট না, আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার একটা আইডি দিয়েছে, ব্যাস। তো অনলাইন করার পরও যে টাকা পাবেন তারও গ্যারান্টি নেই। আর জমা দিয়ে দেন হার্ড কপি, সরকার যখন বলেছে টাকা দেবে নিশ্চয়ই দেবে, কদিন দেরি হতে পারে, 1 মাস, 2 মাস, 3 মাস, 5 মাস, কিন্তু টাকা পাবেন। আর যখন বলেছে, আপনি যদি মনে করেন যে না আমি করবো না, তাহলে আপনার 3,000 টাকা নির্ঘাত লস। সরকারি কাজে টাকা নেবেন আর এই ফর্ম ফিল আপ করবেন না, তাই কখনো হয়? ফর্ম ফিল আপ করতে হবে, করুন ফর্ম ফিল আপ, আজ নয় কাল, যখন সময় পাবেন অবশ্যই অনলাইন থেকে ফর্ম বের করবেন, ডকুমেন্টস দিয়ে হার্ড কপি জমা করে দেবেন। ভিডিওটি শেয়ার করুন, ভালো থাকবেন সবাই। আরও যদি অন্নপূর্ণা ভান্ডারের ফর্মে বলে নতুন কোনো পরিবর্তন, তখন আপনাদেরকে জানাবো যে আবার কি পরিবর্তন হচ্ছে অন্নপূর্ণা ভান্ডারের জন্য।